बहुत दिन बाद देखा আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের এই মানবতার অনুষ্ঠানকে গ্রহণ করার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা জানেন সিলেট জেলা বিএনপি মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ মালিক এবং সমিতির ন্যায্য দাবিদার আদায়ের লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন সিলেট জেলা সহ সমগ্র বাংলাদেশে একটি জনবান্ধব পরিবহন হিসাবে ইতিমধ্যে রূপ নিয়েছে। সিএনজি গাড়ি কেবলমাত্র শহরমুখী নয়, এই গাড়িটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাত্রী সেবা দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়ে 70-80 লোক এই পরিবহনটি ব্যবহার করে এই পরিবহন কিছুদিন পর পর বিভিন্ন হয়রানি আমরা মাননীয় মেয়র মহোদয়ের নিকট ইতিমধ্যে আমাদেরকে পার্কিংয়ে জায়গা দেওয়ার জন্য আবেদন করেছিলাম। মেয়র মহোদয় আমাদেরকে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিলেন এবং আমরা সেই ফ্ল্যাটে নিয়েছিলাম। বিষয়টি প্রক্রিয়াধীন আছে, তাই আমি তার কাছে আবেদন জানাবো অনতি বিলম্বে সিলেট শহর সহ বিভিন্ন স্থানে আমাদের সিএনজি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে হাজার হাজার সিএনজি গাড়ি তাদের সমাধান করতে পারতেছে না, কারণ জীবনযাত্রার মান জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই এই পরিমাণ শুরু করে মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের আকুল আবেদন, আপনারা অধিদপ্তর আমাদের কাগজ করার সুযোগ করে দিন। পাশাপাশি আরেকটি দাবি আমরা জানাই, আপনারা জানেন বিআরটি বর্তমানে জনমুখী নয়, বর্তমানে জনমুখী নয়, বর্তমানে জনমুখী নয়। তাই আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, রেল সকল উন্নয়নের জোয়ার আসছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেল সকল উন্নয়নের পড়াশোনা গেছে, কিন্তু বিআরটি কেন এত দুর্নীতিযুক্ত, বিআরটি কেন এত দুর্নীতিগ্রস্ত? তাই আমরা একটা অনতি বিলম্বে বিআরটি থেকে সকল দালাল মুক্ত এবং দুর্নীতিমুক্ত বিআরটি আমরা চাই। আপনারা জানেন মানুষ বিআরটি থেকে যেতে চায় না, কারণ এখানে সিলেট পার্টির মানুষকে হয়রানি করা হয়। অনতি বিলম্বে আমরা কঠোর কর্মসূচি দেওয়ার আগেই এই বিআরটিকে দুর্নীতিমুক্ত করে আমাদের সামনে নিয়ে আসে। আপনারা জানেন সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন করা হয়েছে। আমরা আইনের বিরুদ্ধে নয়, কিন্তু যে সকল জায়গায় সম্মতি আছে, যে সকল জায়গায় আমরা আমাদের সাহায্য করতে রয়েছে সেগুলো আমাদের করে সংশোধন করতে হবে। আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা এখন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো না, আমরা কার্যক্রম গ্রামে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আসবো। আপনারা কোনো সিদ্ধান্ত করবেন ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে ঘোষণা করছি এবং আজকের মানববন্ধনে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি ভালো আছেন না? কথা দেখাই তো ওই যে আটা ওটা মোটামুটি ভাই মোটামুটি পুরো হয়েছে না ভালো হয়েছে করিম ভাই জেলার বেলার ভাই শুনি